মুস্তাফা বলেছেন না না, খালি জিবরিল আনতো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা কখনো কখনো ডাইরেক্ট কোরআনের আয়াতগুলি আমার কান পর্যন্ত পৌঁছে দিতে। 86টা হাদিস আছে বাপ। আল্লাহর নবী বলছেন জিবরিল আমিন লৌহে মাহফুজের কোরআনের আয়াতগুলি আমার কাছ পর্যন্ত নিয়ে আসতো। কখনো কখনো এমনটা হতো আল্লাহ কি আওয়াজ দিতেন, আমি মনোযোগ সহকারে আওয়াজটা শুনতাম আর আওয়াজে আল্লাহর কালাম আয়াত মুখস্থ করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার দয়ার মুস্তাফা নবুয়তের আপনার যখন প্রকাশ হলো, আল্লাহ পাক বললেন হাবিব আপনাকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে কারো পাঠিয়েছি, আপনি জগৎবাসীকে প্রকাশ করুন, আপনার নবুয়তের প্রকাশ করুন। আল্লাহ পাকের অর্ডারে, আল্লাহ পাকের হুকুমে আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব এবার প্রকাশ করবেন। সর্বপ্রথম পুরুষ ব্যক্তির মধ্যে, আজন পুরুষের মধ্যে নাম তার আবু বকর সিদ্দিক। তিনি আপনার নবুয়ত প্রকাশ হওয়ার আগে রাত্রিবেলায় স্বপ্ন যোগে আবু বকর দেখেছিলেন আকাশের চাঁদ তিনার কোলে আপনার পড়ে গেল। স্বপ্নের তাবেকারী মানে ব্যক্তিকে বলেছিল, স্বপ্নের মানেকারী গো আপনার আমার খ্বাবের স্বপ্নের মানে করুন, আমার স্বপ্নের মানে কি হবে? বলে কি স্বপ্ন দেখেছেন? আকাশের চাঁদ আমার কোলে পড়ে গেল। স্বপ্নের মানেকারী বললো আবু বকর আখেরি পয়গম্বর আবির্ভাব হয়েছে, একদিন তোমার কোলে আসবে। সর্বপ্রথম যখন আপনার নবুয়তের প্রকাশ হবে, কালমার পড়ার কথা বলা হবে। আমার দয়ার মুস্তাফা যখন কালমা পড়তে বললেন, পুরুষ ব্যক্তি আজাদ মানুষের মধ্যে আবু বকর সিদ্দিক প্রথম ঈমান আনলেন। মহিলার মধ্যে খাদিজাতুল কুবরা, বাল্যক ছোট্টদের মধ্যে আলিয়া শেরে খোদা মুশকিল কুসা, গোলামের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন যায়েদ বিন হারিস। চারজন আলিয়া শেরে খোদা, ছোট্টদের মধ্যে পুরুষ ব্যক্তিদের মধ্যে আবু বকর, মহিলার মধ্যে খাদিজাতুল কুবরা, গোলামের মধ্যে যায়েদ বিন হারিস। যে যায়েদ বিন হারিসের বিবাহ হয়েছিল আপনার নবী পাককে দেখভাল যিনি করতেন উম্মে আইমান। তো দয়ার মুস্তাফা মায়ের মুস্তাফা তিনি আপনার যখন এই ব্যক্তিদেরকে মুসলমান বানালেন, আবু বকর সিদ্দিকের ইসলাম প্রসারে আব্দুর রহমান বিন আউফ, উসমান গনি এইরকম ব্যক্তি মুসলমান আস্তে আস্তে হতে লাগলো। 3 বছর বয়স পর্যন্ত, এই 3 বছর পর্যন্ত আপনার গোপনে গোপনে ইসলাম প্রচার হয়েছে। আল্লাহ পাক আবার বলেন হাবিব এবার আপনি প্রকাশ্যে কুরাইশকে ডাকুন। কত বছর? 3 বছর। নবী 43 বছর বয়স পর্যন্ত গোপনে ইসলাম প্রচার হলো। এবার আল্লাহ পাক বলেন হাবিব আপনি প্রকাশ্যে কুরাইশকে ডাক দিন, তারা আপনার কথা স্বীকার করে কিনা। আল্লাহ কি জানতেন না? প্রথমেই তো বলতে পারতেন হাবিব তারা মানবে না, কিন্তু না, আল্লাহ জানে, জানার পরেও দুনিয়াতে এই ঘটনাগুলি ঘটবে। একবার জোরে বলুন আল্লাহর শক্তি ক্ষমতা পাওয়ার সম্পর্কে আমাদের এই বিশ্বাস। সারে জাহানে যা ঘটেছিল, যা ঘটছে, যা ঘটবে আল্লাহ সব জানেন, এবং এ ক্ষমতা শক্তি জানার ক্ষমতা আমার নবীকে দিয়েছেন আল্লাহ। মা কানা ওয়া মা ইয়াকুলের খবরদাতা দয়ার নবী মুস্তাফা। যা ঘটেছিল, যা ঘটছে আর কিয়ামত পর্যন্ত ঘটবে। 86টা হাদিসে নবী আমার বলেন। এবার সুন্দর কথা বলবো বাপ কুরাইশদের আচরণ। দয়ার মুস্তাফা দয়ার নবী তিনি বলেন কিয়ামত পর্যন্ত জান্নাতীদের নাম লিস্ট পরিচয় আমার ডান হাতে। এই মাহফিলে বসা মানুষ কি ছুটবে? ছুটবে? নবী বলছেন কিয়ামত পর্যন্ত যতজন জান্নাতি হবে তাদের নাম পরিচয় আমার ডান হাতে। তাহলে এর মধ্যে কেউ থাকলে ছুটবে? ছুটবে না। কিয়ামত পর্যন্ত যতজন জাহান্নামী তাদের নাম ও পরিচয় আমার বাম হাতের তালুতে। এখানকার মধ্যে কেউ জাহান্নামী থাকলে ছুটবে? ছুটবে না। তো বাবারে আমার দয়ার মুস্তাফা দয়ার নবী কিয়ামত পর্যন্ত যিনি খবর রেখেছেন ও মদিনাওয়ালা
রওজায়ে আতাহার মদিনাতুল মুনাওয়ারা জিন্দা। আল্লাহ এ শক্তি, এ পাওয়ার, এ ক্ষমতা দিয়েছেন। তিনি ওখান থেকে রওজায়ে আতাহার মদিনাতুল মুনাওয়ারা থেকে রুহানি পাওয়ারে আপনার বিশ্বের সমস্ত পাক ও পবিত্র জায়গাতে যাওয়ার শক্তি রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মরেনি, নবী মরেনি, নবী মরেনি, নবী মরেনি, নবীর শরীর এখনো জিন্দা কবরে। বলে কেমন জিন্দা? হাদিসটি শুনুন। আমার দয়ার নবী, মায়ার নবী জুমার দিনে সাহাবীদেরকে বলেন যে তোমরা জুমাতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। তো সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পর্দার আড়াল হয়ে যাবেন তখনও কি পড়বো? তো আমার দয়ার নবী, মায়ার নবী বলেন আন আবি দারদা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসসাদাল আম্বিয়া ফা নাবিয়ুল্লাহি হাইয়্যু ইরজা। দয়ার নবী, মায়ার নবী বলেন নিশ্চয় অবশ্যই মাটির জন্য হারাম করে দিয়েছে নবীগণের শরীরকে ভক্ষণ করা। নিশ্চয় বোঝা গেল সমস্ত নবীগণ আপন কবরে সশরীরে জীবিত। তো দয়ার নবী, মায়ার নবী তিনি আপনার কুরাইশের কাছে এবার কালেমার প্রচার করবেন। বাবা দয়ার নবী, মায়ার নবী আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডারে এই ইসলাম প্রচার করছেন। নবী কোনোদিন মিথ্যা বলেননি। নবীর উপর তহমত যারা দিত তারা ইহুদি নাসারা বেধর্মী ব্যক্তি। আল্লাহ পাক নবীর জন্য বলেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যু ইউহা। আল্লাহ পাক বলেন নবী মন গড়া কিছু বলেন না, বরং ওটাই বলেন যেটা আমি আল্লাহ তার উপর ওহী করি। আল্লাহর হাবিবকে আপনার আল্লাহ পাক বললেন হাবিব আপনি এবার প্রকাশ করুন। 3 বছর সময় কেটে গেল, 3 বছর অতিক্রম হয়ে গেল। এবার আপনি কুরাইশদেরকে ডাক দেন। আল্লাহর নবী কুরাইশদেরকে বললেন ও কুরাইশের মানুষেরা, এই কুরাইশের মানুষেরা, ওগো আমার বংশের লোকেরা, ও মক্কার নাগরিকরা, তোমরা শোনো শোনো, পাহাড়ের কিনারায় তোমরা আসো। পাহাড়ের আপনার জায়গাতে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বললেন ও কুরাইশের মানুষ, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে লস্কর চুপি আছে, তোমরা কি বিশ্বাস করবে না? কুরাইশের মানুষরা তারা বলল ও আল আমিন মুহাম্মদ, আজ পর্যন্ত আপনি মিথ্যা বলেননি, আমানতের খেয়ানত করেননি, আজ পর্যন্ত চরিত্রের মধ্যে দাগ লাগেনি। আল আমিন মুহাম্মদ যে আজ পর্যন্ত মানুষকে কোনোদিন আঘাত দেয়নি, মানুষকে কোনোদিন দুঃখ দেয়নি, মানুষকে কষ্ট দেয়নি, মানুষ যার উপর অসন্তুষ্ট না। ও আল আমিন মুহাম্মদ আপনি যদি বলেন পাহাড়ের পিছনে সেনাবাহিনী লস্কর চুপি আছে, তারা আমাদের উপর হামলা করবে, আপনার কথাকে বিশ্বাস করব। আমার নবী পাক বললেন ও কুরাইশের মানুষ, আমি একটু পরীক্ষা করছিলাম আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা। কুরাইশের মানুষকে তোমরা শোনো, লস্কর সেনাবাহিনী চুপিয়ে নাই, লুকিয়ে নাই, লুকিয়ে নাই, আমি মুহাম্মদ একটা সত্য কথা বলার জন্য ডেকেছি। বলে কি সত্য কথা বলবে? বলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে সাধারণ মানুষ করে পাঠায়নি। ও কুরাইশের মানুষ রে, আল্লাহ পাক আমাকে আল্লাহর হাবিব নবী করে পাঠিয়েছে। আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ুন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দাও আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহ ছাড়া দ্বিতীয় মাবুদ প্রতিপালক রব নাই। মুহাম্মদ অর্থাৎ আমি আল্লাহর বান্দা ও রাসূল। এই কালেমার প্রতি বিশ্বাস রাখুন, এক আল্লাহর ইবাদত করুন, লা উযনার ইবাদতকে ছেড়ে দিন। এবার কুরাইশের মানুষ তারা বলল, আবু লাহাব বলল ও মক্কার মানুষ, ও কুরাইশের মানুষ তোমরা শোনো, আল আমিন মুহাম্মদকে ভালোবেসেছিলে, আল আমিন মুহাম্মদকে বলতে সত্য কথা বলে, কিন্তু দেখো গো আজ আমাদের লাত উযনার ইবাদত বন্ধ করতে চাইছে। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ আজ পর্যন্ত যার ইবাদত করে আসলো, আজকে মুহাম্মদ সেটা বন্ধ করতে চাইছে। আজ পর্যন্ত এইরকম কোনদিন শব্দ ব্যবহার করেনি। মুহাম্মদ হয়তো পাগল হয়ে গিয়েছে, এর কথা আজ মানা যাবে না, বিশ্বাস করা যাবে না। মুহাম্মদের কাছে তোমরা কেউ আসবে না। আল্লাহর নবী ওই পাহাড় থেকে আপনার চলে আসলেন, মানুষকে আস্তে আস্তে মুসলমান বানাই। সবাই তো আপনার অসন্তুষ্ট না, সবাই আপনার মিথ্যা বলল না, কেউ কেউ
আস্তে আস্তে মুসলমান হতে লাগলো। আমার নবীজির কাছে যখন সাহাবীর সংখ্যা বাড়তে লাগলো, কুরাইশের মানুষ তারা আপনার দুশমনী এবার প্রকাশ্যে ভাবে করতে লাগলো। তারা একটা মায়দা করলো, আপনার মিটিং করলো, সরদারের একটা আলোচনা করলো। মুহাম্মদ যখন তিলাওয়াত করে তখন তিলাওয়াত শোনার জন্য আমাদের ঘরের বাচ্চারা, আমাদের ঘরের রমণীরা তারা ছুটতে লাগে। আর মুহাম্মদের তিলাওয়াত মনোযোগ সহকারে শুনে এইরকম ভাবে যদি তিলাওয়াত থেকে যায়, ইহুদি ধর্মটা ধ্বংস হবে, নাসারা ধর্ম পর্যন্ত আপনার ধ্বংস হয়ে যাবে। ও কুরাইশের সরদার, মুহাম্মদের তিলাওয়াতকে বন্ধ করতে হবে। মুহাম্মদের তিলাওয়াত যদি বন্ধ না হয়, আমাদের এই ধর্মগুলি ধ্বংস হয়ে ইসলাম কায়েম হবে মক্কা। কুরাইশ বলছে যদি এইটা বন্ধ না করা যায়, এ বাণী যদি বন্ধ না হয়, তাহলে ইসলাম কায়েম হয়ে যাবে। তবে একবার জানতে হবে মুহাম্মদের দিলি তামান্না, মনের ইচ্ছা যে কেনই বা এ তিলাওয়াত করছে আর কি চায় মক্কার জমিনে। এবার একজন ব্যক্তিকে পাঠানো হলো। ওই ব্যক্তি যাওয়ার পরে বলল, ও মুহাম্মদ, আপনি একটু জানিয়ে দেন, আপনি একটু বলুন আপনার দিলি তামান্না কি, আপনার মনের ইচ্ছা কি? আপনি কি মক্কার শহরের একটা বাদশা হতে চান? আপনি কি রাজা হতে চান? আপনি কি বাদশাহী পেতে চান? আল্লাহর নবী বললেন, ও মক্কার ব্যক্তি, ও কুরাইশের ব্যক্তি, দাঁড়িয়ে যাও। আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন আপনার তেলাওয়াত করতে শুরু করলেন। ওই ব্যক্তি বলল, আল আমিন মুহাম্মদ, আপনার তিলাওয়াতকে বন্ধ করুন, আমি আর যে থাকতে পাচ্ছি না। এমন মধুর বাণী, এই তিলাওয়াত মানুষের বানানো না, স্রষ্টার বাণী। মানুষ এরকম বাণী তৈরি করতে পারে না, এটা নিশ্চয়ই আল্লাহর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে এমন মধু, এমন মজা ভরা আছে বাপ, যে কোরআনের মধ্যে সব কিছু আছে। কোরআন যদি ভালো করে বুঝে পড়ে বাপ, হিংসা, লোভ, লালস সব কিছু দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদায়ে কালামে পাক। এবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ যে চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদায়ে কালামে পাক। এ দুনিয়া আর সে দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা এ চলবে মেনে ফল পাবে কোরআনে। অন্য বেধর্মীরা কোরআনকে গবেষণা করে আশ্চর্য আশ্চর্য জিনিস আবিষ্কার করেছে বাপ, খালি মুমিনদের জন্য না, যারাই ফলো করবে উপকার পাবে এই কোরআনে। তাই বলছে এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহে ভুল নাই যার একটি কোনা।
এ যে এক বিপ্লব পিছিয়ে ফেলে যত সব এগিয়ে চলে এসে অঙ্গরপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মানে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এবার কোরআনের প্রচার একটু শোনাবো দিয়ে আলোচনা শেষ হবে। একটু দূর পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো পবিত্র কোরআন যখন নবী তেলাওয়াত করতেন, ইহুদি নাসারা ঈসাই ধর্মের ব্যক্তিরা তারা আসতো দয়ার নবীর তেলাওয়াত শুনতে, আর এমন মনোযোগ সহকারে তারা শুনতো যেতেই মন চাইতো না। হাদিস শরীফের মধ্যে আছে যখন কোরাইশদের বছরে একটি মেলা হতো, কি হতো? মেলা। এই মেলাতে গান বাজনা হতো, ঢোল ঢাক বাজতো। দয়ার নবী ওই বাজারে ওই মেলাতে যে কোরআন তেলাওয়াত করতেন, তো ঢোল ঢাক বাজনার জায়গাতে ভিড় নাই, দয়ার মুস্তাফার তেলাওয়াতের জায়গায় ভিড়। আর আমরা এখন তেলাওয়াত করলে মানুষ ঢুলে, ঠিক না? যদি উর্দু না পড়ে তো বলবে যে কি চায়ের দোকানে কাল আলোচনা হবে, কি জালি আসলো ঢাং ঢাং করে কি পড়লো বুঝলাম না, মানও বুঝি না। আর এই চাচা আমার চায়ের দোকানে হিন্দি সিনেমা খুব মন দিয়ে শোনে, দেখে দেখে না, পাগলে লাস্টে বাপ হিন্দি গান হলে। কিন্তু মুসলমান উর্দু নাত বুঝে না, উর্দু নাত না বাংলা গেলা তো বুঝে, বলে হ্যাঁ বাংলাটা বুঝি, তো তার উপর আমল হয় বলে তাদের না। এক ইমাম গিয়েছে মসজিদে ইমামতি করতে, বক্তব্য দিয়ে অভ্যাস না, তো কি করবে? প্রথমে একটা কথা সালাম দিল, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। কেউ বুঝলেন? তো সবাই তার বাংলাদেশের মতন কথা কন ঠিক কিনা, তো ঠিক করে তার উঠবে না। কেউ কেউ হুঁ হুঁ দিল, তো বলছে যে কি সালাম যে বুঝে না তার সামনে আর কি বক্তব্য দেবো, নেমে যায়। আবার বলে দ্বিতীয় জুম্মাতে দাঁড়িয়ে তো লোকে বলেছে কি নতুন নিয়ম আমরা খেলাম, তো বক্তব্য শুনবো, তো কি রে? তো আজকে এক কাজ করবে, যখন বলবে তো সবাই চিৎকার করবে, বলে যে হ্যাঁ বুঝেছি। তো সালাম দিয়েছে, বলে সালাম দেওয়া সুন্নাত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব, বুঝলেন? তো যে হ্যাঁ বুঝেছি। একদিনে বেশি বুঝে লাভ নাই, এতটুকুর উপরই থাকেন। তো যে এক কাজ কর, বুঝলেও দোষ না বুঝলেও দোষ। তা আধেক মানুষ বলবে যে কি হ্যাঁ, আর আধেক মানুষ বলবেন না। আবার একই কথা, আধেক মানুষ বলছে যে কি হ্যাঁ বুঝেছি, আর পিছনকার আধেক ওরা ভাগ করে নিয়েছে, তোমরা বলে বুঝিনি। তো যারা বুঝেছে তাদের কাছে তোমরা বুঝে নাও। তো বাপরে, আপনাদের মধ্যে যারা বসে আছেন সবাই বুঝার জন্য, মানার জন্য, শেখার জন্য এসেছেন, তাই না? তো আমরা কোরআন তেলাওয়াত করলে মানুষ ঝুলে কিসের জন্য জানেন? আমাদের শিকার ইচ্ছা নাই। আর সমালোচনা হয় চায়ের দোকানে যে মৌলভী শিখায় না, হয় না? জি হয়। মৌলভী কিছু বুঝায় না, মৌলভী কিছু শিখায় না। আরে বাপ, শিকার চেষ্টা খোদাই খাপ যখন আপনার অন্তরে আসবে, মৌলভী আপনার কাছে না আপনি মৌলভীর কাছে। পিপাসী ব্যক্তি পানির কাছে যায় না, পানি পিপাসী ব্যক্তির কাছে আসে। আপনি পানির কাছে যাবেন, পিপাসা নিবারণ হবে। তো আপনার শিক্ষার প্রয়োজন, আপনি যাবেন আলেমের কাছে, আলেম কেন আপনার কাছে আসবে? জি, আমরা যাই না তাই শিখাই না। সমালোচনা করবেন না, দোস্তি রাখেন, মহব্বত রাখেন, প্রেম ভালোবাসা রাখেন। তো দয়ার নবী, মায়ার নবী বাজারে কোরআন তেলাওয়াত করতেন, নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য ভিড় হলো। কুরাইশরা চিন্তা করলো এভাবেও হবে না, এর সঙ্গের সাথীদের উপর অত্যাচার করতে হবে। জুলম সিতাম বাড়লো আপনার মক্কা শহরে। সাহাবীদের উপর অত্যাচার করে বেতের আঘাত, লাঠির আঘাত, চাবুকের আঘাত মারতে শুরু করলো। আবু বকর সিদ্দিকের কণ্ঠের মধ্যে এত আওয়াজ কোরআন তেলাওয়াতের,
ইহুদি নাসারা ধর্মের মানুষ তারাও পর্যন্ত আবু বকরের তিলাওয়াত শোনার জন্য ভিড় করে, বলেন সুবহানাল্লাহ। মক্কাতে তারা একটা আপনার নিয়ম করলো, তিলাওয়াতকে বন্ধ করতে হবে। মুহাম্মদ তিলাওয়াত করতে পাবে না, মুহাম্মদের সঙ্গের সাথীরা তিলাওয়াত করতে পাবে না। আবু বকর বললেন, ও মক্কার জমিন রে, আমি তোর জমিনে থাকবো না, যে জমিনে আল্লাহর বাণী তিলাওয়াত করতে আবু বকর পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে আবু বকর চলতে আপনার শুরু করে দেয়, একজন সর্দারের সঙ্গে সাক্ষাৎ হলো। মক্কার ওই সর্দারের নাম হলো আপনার দাগানা সর্দার। দাগানা বলল, আবু বকর আপনি মক্কার জমিন কেন ছেড়ে দেন? আপনি একটু জানিয়ে দেন, আপনি বলুন আপনাকে কি মক্কাতে ভালো লাগে না? আপনি কি মক্কায় থাকবেন না? আবু বকর বললেন, ও দাগানা, ও কুরাইশ, ও মক্কার সর্দার, আমি মক্কার জমিন থাকবো না, মক্কা জমিনকে আমি ছেড়ে দিব, আমি অন্য জায়গায় বসবাস করব। দাগানা বলল, আবু বকর গো, আপনার মতন ব্যক্তি কেন মক্কার জমিন ছাড়বে? আপনি কাউকে কারো সঙ্গে অন্যায় করেননি, কাউকে আজ পর্যন্ত দুঃখ দেননি, কাউকে আঘাত করেননি, কাউকে আপনি গালি দেননি, কাউকে মারেননি, আপনি নরম দিলের মানুষ। ও আবু বকর আপনি মক্কার জমিন কেন ছাড়বেন বলুন? আবু বকর সিদ্দিক বললেন, দাগানা রে, আমি কোরআন যখন তেলাওয়াত করি, আল্লাহর বাণী তেলাওয়াত করি, স্রষ্টার বাণী তেলাওয়াত করি, আমার বাণী তেলাওয়াত করতে কুরাইশের সর্দার দিবে না। আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালফ তারা সবাই দুশমনি করলো, মায়দা করলো, মিটিং করলো, মক্কায় নাকি আল্লাহর বাণী তেলাওয়াত হবে না। এ দাগানা, যেই জায়গায় আল্লাহর বাণী থাকবে না, ওই জায়গায় আবু বকর থাকবে না। আবু বকরকে দাগানা বলল, আবু বকর আপনি যদি মক্কার জমিন ছাড়েন, মক্কার বদনাম হবে, মক্কার দুর্নাম হবে। গ্রামের মধ্যে যদি নরম ব্যক্তি, গ্রামের মধ্যে যদি ভালো ব্যক্তি অন্য গ্রামে চলে যায়, গ্রামের অত্যাচারে পার্শ্ববর্তী গ্রাম বলবে ওই গ্রাম এত খারাপ যে অত্যাচার করে নরম মানুষের ওপর, নিরীহ মানুষের ওপর, কমজোরের ওপর অত্যাচার করে, তাই একটা বদনাম হবে। ওরে দাগানা সর্দার বলল, আবু বকর আমি কুরাইশের সঙ্গে কথা বলবো, আমি সর্দারের সঙ্গে কথা বলবো, আপনি মক্কার জমিন থাকবেন, মক্কার বদনাম যেন না হয়ে যায়, আপনি আমার সঙ্গে আসুন। দাগানা সর্দার এবার নিয়ে গেলেন। যাবার পর কুরাইশকে ডাকতে বলে, কুরাইশ রে, এ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরে উমাইয়া বিন খালফ, তোরা আয় আয়, আমি একজনের দায়িত্ব নিতে চাই। আমি দাগানা, আমি মক্কার সর্দার, আমারও একটা ক্ষমতা পাওয়ার আছে। মিম্বার যদিও বা গ্রামের মিম্বার হয়, পঞ্চায়েত একটা পাওয়ার থাকবে, যদি আপনার সভাপতি হয় একটা তার আপনার পাওয়ার থাকবে, মন্ত্রী হয় একটা পাওয়ার থাকবে, মুখ্যমন্ত্রী হলে একটা পাওয়ার থাকবে, আপনার প্রধানমন্ত্রী থাকলে পাওয়ার থাকবে, রাষ্ট্রপতি হলে পাওয়ার থাকবে। আবু বকরের জন্য দাগানা বলল, ও মক্কার সর্দার, আমিও একজন সর্দার, আমার তো একটা পাওয়ার আছে, আমার সার্টিফাইড, আমার সুপারিশে আবু বকর মক্কার জমিনেই থাকবে, অন্য জায়গায় যাবে না। আবু বকর মক্কার জমিনেই থাকবে। কুরাইশের সন্তান বলল, দাগানা তোমার জন্য আবু বকর থাকবে, সমস্যা নাই, তবে সমস্যা একটা। বলে কি? একটা, সেটা হলো আল্লাহর বাণী নাকি বলে তেলাওয়াত করে, এই তিলাওয়াত যেন মক্কা জমিনে না হয়, আমাদের ঘরের বাচ্চারা রমণীরা পর্যন্ত চলে যায়। দাগানা বলল, আবু বকর ওই তেলাওয়াত আপনি করবেন না, এবার দায়িত্ব আপনার নেওয়া হলো। আবু বকর সিদ্দিককে আপনার বাণী পাঠিয়ে দেয়, আল্লাহর বাণী পবিত্র কোরআন তেলাওয়াত করবে আবু বকর। যখন আপনার তেলাওয়াত করতে যায়, তখনই জোরে জোরে আল্লাহর বাণী তেলাওয়াত হয়ে যায়, আস্তে তেলাওয়াত হয় না, জোরে তেলাওয়াত হয়ে যায়। এবার ইহুদির ঘরের বাচ্চারা ভিড় করে, নাসারার ঘরের বাচ্চারা ভিড় করলো, আপনার ইহুদি নাসারা তারা আপনার যাওয়ার পরে ভিড় করলো। কুরাইশের সর্দারের কাছে কানে আপনার অভিযোগ গেল। আবু লাহাব, আবু জেহেল বলল, ও দাগানা আয় আয়, একজনের দায়িত্ব নিয়েছিস, কিন্তু দেখ 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 আবু বকর আমার তেলাওয়াত করলো, এবার তেলাওয়াতকে বন্ধ করতে
হবে। দাগানা সর্দার বলল, আবু বকর আপনার দায়িত্ব আমি নিলাম, আপনার জানের হিফাজত আমি নিয়েছি। আপনি এমনটা করবেন না, আপনার জানের উপর হামলা হতে পারে, আপনার উপর খতরা হতে পারে। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী যিনি এখনো আমার নবীর পাশে আরাম করে। আবু বকর বললেন, ও দাগানা, ও মক্কার সর্দার, শোন শোন, আমি যখন তেলাওয়াত করতে যাই আস্তে তিলাওয়াত হয় না, সত্যের বাণী জোরে জোরে তিলাওয়াত হয়। আমি চাই কিন্তু হয় না। জিকির যখন উঠে যাই পাশে মানুষ বলে যে থাম, কিন্তু থামে না। ওর ভিতরে উঠে যে থামাবে কি করে? বাবারে, ইশকের টান, মহব্বতের টান। আবু বকর বলে থামাতে যাই, থামে না, আস্তে করতে যাই, হয় না। ও দাগানা, তুই যদি আমার জানের দায়িত্ব, তোকে নিতে হবে না। আমি আবু বকর, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ আমার জানের মালিক। আল্লাহ যদি রাখে, দাগানা রে, তোদের কোন সর্দার মারতে পারবে না। আল্লাহ মারলে দুনিয়ার কেউ রাখতে পারবে না। আমার জানের দায়িত্ব নিতে হবে না। আমি আবু বকর যতদিন থাকবো আল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াত করব। এই আবু বকর মক্কাতে নবুয়ত প্রচারের পরে 13 বছর ছিলেন। এই 13 বছর আবু বকর নবীর সঙ্গেই ছিলেন। হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যায়, তখন আবু বকরকে আপনার নিয়ে যাওয়া হয়েছিল। বাপ, অনেক রাত্রি হচ্ছে, আলোচনাটা আপনার শেষ করব। দয়ার নবী, মায়ার নবীর সাহাবীর উপর বিভিন্ন রকমের অত্যাচার হয়েছে। হযরতে বেলাল, উমাইয়া বিন খালফ এ পাপীর ঘরে কৃতদাস ছিল, তো হযরতে বেলালের উপর অত্যাচার হয়েছে। দয়ার নবী, মায়ার নবী যখন মক্কার বুকে বিভিন্ন রকম মায়দা মিটিং হলো, কি করলে জব্দ করা যায়, কি করলে বন্ধ করা যায়, কিছুতেই বন্ধ হয় না। শেষ পর্যন্ত মিটিং করেছিল মুহাম্মদকে কতল করতে হবে। আল্লাহ পাক বললেন, হাবিব গো, আর মক্কায় থাকতে হবে না, মদিনায় যান। মদিনাতে যখন যাচ্ছেন, দয়ার নবী, মায়ার নবী হিজরতের কোন ঘটনা, গারে সুরের ঘটনা বলবো না, একটা কথা খালি বলবো। যখন দয়ার নবী মক্কা ছেড়ে দেন, কাবাকে ধরলেন জড়িয়ে, ধরার পর নবী কেঁদেছিলেন আর বলেছিলেন, ওরে কাবা, আমি তোকে ছেড়ে যেতে চাই না। এ মক্কার মাটি, আমি তোকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে ছেড়ে যেতে হচ্ছে। আনসারী মুহাজিরিনরা মদিনায় আহ্বান করেছিলেন, নবী গো, আপনি মদিনায় কদম রাখেন, পুরো মদিনা আপনার। জোরে বলো, মদিনাওয়ালা, আপনি মদিনায় কদম রাখুন, পুরো মদিনা আপনার। মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইসলাম। নবী কদম রাখলেন, জায়গার নাম হলো মদিনাতুন নবী, মুক্তাসার হয়ে জায়গার নাম বলা হয় মদিনা। দয়ার মুস্তাফা তিনি মদিনাতে যাবেন, রাস্তাতে আপনার 40 জন ব্যক্তি আমার নবীকে স্লোগান দিয়ে মদিনায় নিয়ে গিয়েছিলেন। জোরে বলা যাবে না? কিছু কিছু সংখ্যক ব্যক্তি মানুষ, তারা বলে হাদিস ও কোরআনে জুলুস করা নাই। জি, কোরআন ও হাদিসে জুলুস নাই। এ বেটা বুঝে না, এ বেটা বুঝে না যে এক জায়গাতে সমস্ত কিছু গুছিয়ে থাকে না। ওকে জিজ্ঞাসা করে দেখুন, নামাজ কোরআন ও হাদিস আছে না নাই? জি, কোথায় ছিল? 10-12 বয়স জালসাতে এসেছিল। জালসাতে থেকে যদি জালসাতে হারিয়ে যায়, জালসাতে আর হারায় নাকি? অন্য জায়গায় গিয়ে গেলে অন্য জায়গায় হারিয়েছে, এখানে যদি থাকে তো পাওয়া যাবে না। হারায় কোথায়? এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়, তো ওখানে হারায়। তো এখানে এলান করব কি? তারপরে যদি দুটো ছেলে অপরিচিত যদি কেউ দেখেন, রাহুল আর শাহিন নাম, তারপর আপনারা একটু এখানে খোঁজ দেবেন, বলবেন জান, ঠিক আছে বলবে জান, বলা হলো দুটো ছেলে হারিয়ে গিয়েছে, পাওয়া যাচ্ছে না। যদি আপনারা দেখে থাকেন, জেনে থাকেন, তো অবশ্যই খবরটা দিবেন।
দয়ার নবী মায়ার নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। 40 জন ব্যক্তি, কজন ব্যক্তি? 40 জন। কুরাইশরা একটা এলান করেছিল, মোহাম্মদ মক্কা থেকে যদি মদিনায় পৌঁছে যায় পুরো মদিনাকে মুসলমান বানাবে। কি করবে? পুরো মদিনাকে মুসলমান বানাবে। আর পুরো মদিনা যদি মুসলমান হয়ে যায় হামলা হবে মক্কার উপর, আর মক্কা জয় করবে। তাই মোহাম্মদকে মদিনায় যেতে দেওয়া হবে না। 100 উট পুরস্কার দেওয়া হবে যদি কেউ মোহাম্মদকে ধরে আনতে পারে। তাহলে 40 জন ব্যক্তি আপনার দয়ার মুস্তাফাকে ধরে আনতে যাচ্ছে, তারা নারা দিয়ে মদিনায় নিয়ে যাবে। যারা বলে যে কি জুলুস করা কোরআনে হাদিসে নাই, বাপরে তাকে জিজ্ঞাসা করুন নামাজ তো কোরআন হাদিসে আছে? বলে হ্যাঁ। আপনি কোন জায়গাতে স্পষ্ট আকারে বুঝিয়ে দিতে পারবে না, দেখিয়ে দিতে পারবে না জোহরের 1 ওয়াক্তের নামাজ মুকাম্মাল কোন হাদিস আছে? কোন জায়গাতে আত্তাহিয়াতুর কথা বলা হয়েছে? কোন জায়গাতে রুকুর কথা বলা হয়েছে? কোন জায়গাতে সাজদার কথা বলা হয়েছে? কোন জায়গাতে কিরাতের কথা বলা হয়েছে? একাধিক জায়গা থেকে একত্রিত করে একটা নামাজ শেখা যায়। বুঝতে পারলেন? আপনি নাহি 10 টাকার নামাজ শিক্ষা বইয়ে নামাজ পেয়ে যাচ্ছেন, কিন্তু এই নামাজ শিক্ষা বইয়ে লিখতে গিয়ে অনেক হাদিস থেকে বের করে করে লিখতে হয়েছে। তো একাধিক জায়গা থেকে বের করে করে 1 ওয়াক্তের নামাজ মুকাম্মাল হচ্ছে। একাধিক জায়গা থেকে এনে এনে জুলুসে যা কিছু হয় একটাও নাজায়েজ হবে না। জোরে